হ্যালো এভরিওয়ান, তোমরা ব্লগ শেয়ার করি আর আমার কাছে এক্সপিরিয়েন্স অনেক ভালো। দেখো আমাদের সোনু বাচ্চু সুন্দর শুয়ে আছে, দেখতে না মায়ের লেগেছে কি সুন্দর কিউট নয়, সো কিউট। হ্যাঁ, এটা আমার টেডি বিয়ারের বালিশটা ছিঁড়ে আমি ওকে শুতে দিয়েছি। কী অবস্থা, আমার টেডি বিয়ারের পরে আমার একদম মাগা কিচ্ছু নেই। আর ওকে এত কিউটি না, যখন ছোটো ছিল তখন না অনেক কিউট ছিল, তাই ওকে এত পছন্দ আমার ছিল যে আমি ওকে না পারতাম ফেলে রেখে না। হ্যাঁ, এবার আমি বাইরে বেরিয়ে গেছি, আগে যাচ্ছি পড়তে, পড়ার ফ্যাশন লুকটা আমার এরকম। অ্যান্ড ওয়াও, জাস্ট ওয়াও। চলো এখন আমি যাচ্ছি পড়তে মানে কাঠগুলোর ওই জায়গাটা, কাঠগুলোর গীতা বাসু নামে একটা ম্যাডাম আছে, সেই ম্যাডামটা পড়ে আমাদের। এবার আমরা যাচ্ছি সেখানে। দেখো দিদি হাঁটছে ওখানে, আর দিদি হাঁটছে বলে আমি বললাম দিদি হাঁটছে হাঁটো, আমাদের যেন নিন্দা করবে না, মানে বলে না কেন মানে কারো ভালো করতে নেই, তেমনই হচ্ছে আমাদের সঙ্গে। সেই আগের দিনে যারা টুডে ব্লগগুলো দেখো তারা জানতে পারবে যে আমাদের সাথে কী হয়েছে, এরা আমাদের সাথে কী ক্ষতি করেছে। বা টুডে ব্লগ যারা দেখেন তারা তো প্রতিদিনের ব্লগগুলো সবই জানবে। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আমরা এত ভিউজ মানে 4 পয়েন্ট কত 8 না 7 কি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার 23 সাবস্ক্রাইবার হয়েছে, আগে আমার 5ও হতো না, কিন্তু তোমাদের ভালোবাসা আমার 23 সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাংক ইউ সো টু সামার, মানে বলছি আমার সামনে যে ফিউচারগুলো আছে সেগুলো তোমরা যেন ফুলফিল হেল্প করো আমাকে হেল্প করলে তারপরে আমি উঠতে পারবো, নাহলে আমি উঠতেই পারবো না। অনেক দূর চলেও আসলাম, দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, অনেক দূরে চলে এসছে, পড়তে যাবো তাই অনেক দূরে চলে যাই হাঁটতে এত রসা বুঝে যাবি। তখনই গাছটার দিকে লক্ষ্য পড়লে না গাছটার পরে এটা সুন্দর দেখতে লাগে গাছটাকে, তখনই লোকের কাছ থেকে ফুল ছিঁড়বো প্রথমবার, আর কোনোদিন লোকের কাছ থেকে ফুল ছিঁড়িনি। মাও পাড়তে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল, আসছে না হাতে, কিন্তু ওই ফুলটা তো আমি নিয়েই ছাড়বো। এখানে কি সুন্দর সুন্দর কাগজি ফুল হয়েছে, কাগজি ফুল হচ্ছে আমাদের বাড়িতে অনেক আছে, তবে মানে কাগজি ফুলগুলো অনেক সুন্দর পিঙ্ক কালার। আর এক ধরনের ফুল দেখে তোমাদের এই ফুলগুলো দেখো, এই ফুলগুলোর নাম জানি না, যারা নাম জানো তারা কমেন্টে জানো। কি সুন্দর মোলায়েম ফুল দেখো, এখান থেকে একটা পাতা ছিঁড়ে নেবো, এটা এত সুন্দর মোলায়েম ফুল। এটা আমার পিসির বাড়ি, এই পিসির নাম সুস্মিতা পিসিও হলো আমার পিসির মতন দেখে, কিন্তু মাম্মি আসতে এখন অনেক দেরি করছে, তাই আমি আবার রিটার্ন যাচ্ছি ওখানে, দেখে আসি মাম্মির কী হলো। আর এটাই ফেলে দেবো, সবাই বলো অকারণে ফেলে গেছে, ওটা ফুল হতাম মানে ফুল ছিঁড়তাম তাহলে ফেলতাম না, ওটা ফুল না ছিঁড়ে শুধু ফুলের একদম একটা ডাঁটা ছিঁড়েছে, তাই আমি কী রাখবো বলো। তখনই লক্ষ্য পড়লো এই বিচুটি ঘাসগুলোর দিকে, এই বিচুটি ঘাসগুলো অকারণে রাস্তার মাঝে হয়, দেখো কত বিচুটি ঘাস, এগুলো দেখে তো পুরো এই জায়গাটা এই রাস্তাটাকে পুরো আমাজনের জঙ্গল মনে হবে। এইগুলো দেখো কত ভয়ঙ্কর, এর ভেতরে যেন সাপ যোগ ঢুকে থাকে, মানে সাপ টুকেগুলো যেগুলো পোকা এর ভেতরে ঢুকে থাকে, এটা তো সব থেকে খতরনাক। মানে যখন গভীর থেকে দেখবে তখন মনে হবে কি এটা ঢুকে আছে, এই খতরনাক, কিন্তু এটা কোনো খতরনাকই না, এটা এমনি জড়িবুটি গাছ। এই জড়িবুটি খেলে মানুষের স্মৃতিশক্তি ফিরে আসে, আর অনেকে কিছু হয়, তো সেটা আমাদের কিছু বলেনি কেউ, কিন্তু তবুও আমি মানে আমার যেহেতু মামা ছিল, সেই মামা ডাক্তার ছিল, সেই মামা আমাকে বলেছে যে এগুলো বিচুটি গাছগুলো খুবই উপকারী, যতই এটা বিচুটি বড় হবে ততই সবার উপকার। এটাকে আমি একটা ছিঁড়বো, দেখো কোনো শিকড় ছিল এর ভিতরে, এটা ছিঁড়লে পুরো জড়িবুটি ছুটে আসে। আমি এইটুকু ছিঁড়ে নেবো, এই জড়িবুটি গাছ যেখানে ছিল সেখানেই রেখে দেবো, কেউ দেখলে আবার আমাকে 500 টাকা ফাইন দিতে হবে। তো এটা কিন্তু সরকারি রাস্তা, তাই জন্যে 500 টাকা ফাইন দিতে হয় যদি কিছু জড়িবুটি ছেঁড়া হয়। তারপর আমি ফেলেই দিলাম এটাকে, কিন্তু জড়িবুটিটা কোনো কাজেরই না, আমার কাছে কাজের না, কিন্তু আমাদের কাছে কাজের হতে পারে যদি আমাদের যক্ষা বা ওরকম টাইপের রোগ হয় তবে। এবার সোশ্যাল মিডিয়া তো পারপাস ফেমাস কী করে বললাম আমি নিজেও জানি না, তবে আমাকে এখন যে কোনো জায়গায় সার্চ করবে তোমরা সবাই পেয়ে যাবে। আর ঠাকুরকে আমি পা তো জানি না, এরকম জায়গাটা প্রণাম করে নিলাম। এটা আমার খুবই জাগ্রত, এটা চণ্ডীকালী তারা এটা তারা, যেটা বিষ্ণুপুরের তারাগুলো হয় না, বিষ্ণুপুরের তারা না, সেটা বিষ্ণুপুরের তারা না, তো বিষ্ণুপুরে কোনো তারা মন্দির আছে কিনা সেটা আমার সন্দেহ আছে, কারণ আমার মা বলেছেন সেটা আমি জানি, এছাড়া আমি নিজেও জানি না যে বিষ্ণুপুরে কোনো মন্দির আদৌ আছে কিনা।
ইটিসি যদি না থাকে তাহলে আমাকে কেউ গ্যালারি দেবে না, আমার মাকে দিও, কারণ আমার মাই বলেছে এগুলো। ওকে, ইটিসি। চলো, আরও ইত্যাদি মন্দির আমার জানা আছে, কিন্তু সেটা আমার আর মনে পড়ছে না ঠিক। আর দেখো একটা আন্টি আসছে, তোমাদের জুম করে দেখাচ্ছি, একটা আন্টি আসছে, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ তো হালকা হালকা অল্প মানে ঝাপসা ঝাপসা। এবারে ঝাপসা ঝাপসা ওই আন্টিটা আসছে, দেখতে পাচ্ছ। এবারে ওই আন্টিরা দাদাটা না একটু সমস্যা আছে, মানে 5-এ পড়ে কিন্তু ওকে দেখে মনে হয় 2-তে পড়ে, মানে এরকম সাইজের। আর আমাকে দেখেই মনে হয় বিকজ বলো যে আমি কত বড় হতে পারি, আমাকে দেখে মনে হয় না আমি 8-এ পড়ি, না একদমই না। আমি পড়ি হলো 7-এ, কিন্তু সবাই আমাকে বলে 8-এ পড়ি, মানে 8 বা 9 এরকম মাঝামাঝি এরকম পড়ি, সেরকম মনে হয়। আর এটা হলো রয়সারি প্যালেস। এই জায়গাটা কিন্তু আগে একটা শপিং মল ছিল, তোমাদের আগেও দেখিয়েছি। এখান থেকে আমি কিছু মাসকাবাড়ি পত্র নিতে আসলাম, সেখান থেকে আমাদের দেখিয়েছি, কিন্তু এটা রায়সারি প্যালেস হয়ে গেছে। এবার বন্ধ করে এখানে আবার একটা বাইকের দোকান করবে। ও বাই গাইস, মানে রাস্তায় চলে আসলাম। এখন আমাদের আপাতত টাটা। না না না, মামি এখন অনেক দূরে আছে, তাই এখনও ব্লগটা চালানো যাবে। চলো, মামি যদি আমার কাছে চলে আসে তাহলে আমার ব্লগ বন্ধ করতে হবে। ওখানে গেটও পুজো হচ্ছে দেখলাম, তো আমার পয়সা খাওয়ার টাইম নিয়ে এখন আমি যাবো। তোমার কিছু পাখি দেখাবো আমি। হাঁটতে লাগছি আমি, মামি আসছে, হাঁটতে লাগছি হাঁটতে লাগছি।